নমস্কার, আমি অরূপ কুমার শাস্ত্রী। আজকে কোনো না কোনো বিষয়ে আলোচনা যেমন করি, তার সাথে বলবো অনুষ্ঠানের সময় যখন চলে এলো রাত্রি 9টায়, ভগবানের নাম নিয়ে শুরু করছি। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। নারায়ণ নারায়ণ নারায়ণ। ভগবান শ্রীকৃষ্ণ, ঠাকুর, মা শারদা এবং স্বামীজিকে প্রণাম জানাই। আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু একটুখানি আলাদা। বৃহস্পতি 13 তারিখ থেকে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করেছে। এর প্রভাব নিয়ে আলোচনা করেছি, কিন্তু রবি কাল থেকে রাহুর সাথে যুক্ত হচ্ছে। রবি রাহু গ্রহণ দোষ শুরু হবে কিছুদিন বাদ থেকেই, কিন্তু তার আগে রবি সিংহ রাশিতে প্রবেশ করেছে রাহু যুক্ত হয়ে। এই প্রভাব চলবে 1 মাস ধরে। এর প্রভাবে অনেকের জন্মছকে কিন্তু নেগেটিভ যেমন প্রভাব দেবে, তার সাথে পজিটিভ প্রভাবও দেবে। এইটাই আলোচনার বিষয়। রবি সবসময় তুঙ্গ স্থান যেটা থাকে সিংহ রাশিতেও কিন্তু ভালো ফল দেয়। সেই সিংহ রাশিতে রবি রাহু যুক্ত হয়ে বসে আছে কাল থেকে। এর প্রভাবে অনেকের কিন্তু জন্মছকে রবি যদি রাহু যুক্ত থাকে, বা চন্দ্র যদি রাহু যুক্ত থাকে, বা বৃহস্পতি যদি রাহু যুক্ত থাকে, তাহলে কিন্তু তাদের মানসিক ডিস্টার্ব আসবে। বিশেষ করে রবি যদি রাহু যুক্ত থাকে, তাহলে কিন্তু তাদের নেগেটিভ ফল দেবে। আমি মনে করি গোচরের যে ফলাফলটা, তার জন্মছকেও যদি রবি রাহু যুক্ত থাকে বা রবি নেগেটিভভাবে শনিযুক্ত থাকে, তাহলে কিন্তু আরও বেশি নেগেটিভ ফল দেয় গ্রহরা। এই গ্রহর প্রভাবে কিন্তু মানুষের অনেকের রবি নেগেটিভ থাকার জন্য অনেকের কিন্তু চাকরি অবস্থা খারাপ হয়ে যাবে এই 1 মাসে। এই নেগেটিভিটির প্রভাবে অনেকের মানসিক ডিস্টার্ব আসবে, মানসিক ডিপ্রেশন আসবে। অনেকের আবার রবি ভালো পজিশনে থাকলে, যদি বৃহস্পতির সাথে থাকে, তাহলে কিন্তু আবার উন্নতি হবে, যতই সে রাহু যুক্ত থাকুক না কেন। এগুলোই বিবেচনার বিষয়। প্রত্যেক মুহূর্তে ফোন কল আসবে, তার সাথে আলোচনা করব। কিন্তু যারা সিরিয়াস, তারা বুকিং নাম্বারে বুকিং করবেন। অবশ্যই কৌশিকী অমাবস্যায় প্রচুর লোক কাজ করালেন, আর কোনো কাজ নেওয়া হবে না। এরপরে মহালয়া অমাবস্যায় গ্রহদোষ খণ্ডন করা হচ্ছে। এইটা একটা খুব ভাইটাল দিন, মহালয়া অমাবস্যা। আপনারা জানেন, মহালয়া অমাবস্যায় কোনো গ্রহদোষ কাটালে সেই গ্রহদোষ কিন্তু কাজ করতে বাধ্য। অনেকেই চাকরি সংক্রান্ত নিয়ে প্রশ্ন করছেন, বিবাহিত জীবন, অনেকের জন্মছকে সন্তানের জায়গা খারাপ, এইসব নানান দোষ আছে। সেই দোষগুলোকে কাটান। আমি বারবার করে বলছি, শুধু ফোনে জানলাম এখানে অনুষ্ঠান মানেই প্রচুর ফোন আসবে, কিন্তু যারা সিরিয়াস তারা কিন্তু বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই বুকিং করছেন এবং গ্রহদোষ কাটাচ্ছেন। আলোচনার বিষয়বস্তুগুলো জানতে হবে। প্রত্যেক মুহূর্তে আমি আলোচনা করি একটা না একটা পয়েন্ট নিয়ে, একটা না একটা জিনিসকে নিয়ে। হ্যালো, কে বলছেন? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। 29/11/2004। 29/11/2004। টাইম বলুন। হ্যাঁ, ও সময় 7:30 সন্ধ্যা। হ্যাঁ 7:30 সন্ধ্যা 7:30। হ্যাঁ, কি জানবেন? ওই ছেলে কেরিয়ার সম্পর্কে জানবো, চাকরি বাকরি সম্পর্কে। কি করছে ছেলে? পড়াশোনা করছে, বিএসসি। হ্যাঁ পড়াশোনা করছে, বিএসসি সেকেন্ড ইয়ারে পড়ছে। মিথুন লগ্ন, মিথুন রাশি। হ্যাঁ। দ্বিতীয় শনি, তৃতীয় টেকনিক্যাল লাইনে পড়াশোনা করান।
কোন টেকনিক্যাল লাইনে দ্বিতীয় স্থানে শনি আছে, মঙ্গল কেতু শুক্র কেতু যুক্ত রয়েছে, কেরিয়ারে বাইরে গেলে উন্নতি, যদি কলকাতায় থাকে বা জন্মস্থানে থাকে সেভাবে কিন্তু উন্নতি হবে না। আর মঙ্গল কেতু শুক্র কেতু, মঙ্গল যদি নিচস্থ থাকে কোনো ছেলের বা শুক্রর সাথে রাহু যুক্ত থাকে তাহলে কিন্তু সেই জায়গাটা নেগেটিভ হয়ে গেল। সেটা এখন থেকে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। সামনে ছেলে লাইন আছে, ওই জন্য জানতে চাইছি। কিসে? সামনে ছেলে লাইন আছে, ফোর্স লাইন আছে সামনে। হ্যাঁ, সেইটা তো মঙ্গল ফোর্স লাইনে পরীক্ষা দিলে মঙ্গলকে বলবান হতে হয়। মঙ্গল রাহু যুক্ত আছে, সেটা ডিফেন্স বা ফোর্স লাইনে যেতে গেলে মঙ্গলটাকে ঠিক করতে হয়। বুঝেছেন? হ্যাঁ, তাহলে কি করতে হবে? এটা সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। টিভিতে শুনছেন নিশ্চয়ই, মঙ্গল রাহু শুক্র রাহু এই দুটো দোষকে কাটার, না হলে কিন্তু চাকরি পেতে অসুবিধা হবে। ডিফেন্স লাইনে মেন হচ্ছে মঙ্গলকে বলবান হতে হয়, সেই মঙ্গল রাহু যুক্ত রয়েছে। চাকরি একবার হাত থেকে বেরিয়ে গেলে কিন্তু পাওয়া খুব মুশকিল। তাই এখন থেকে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, না হলে এই সমস্যার থেকে বেরোতে পারবেন না। আমি অনুষ্ঠানে বলি, আগে থেকে এসে সঠিকভাবে জেনে সেটাকে প্রতিকার প্রতিবিধান করা উচিত। শুধু জানলাম, জেনে বাড়িতে বসে থাকলাম, তাতে কোনো ফল হয় না। মানুষকে সিরিয়াস হতে হবে, মানুষকে আগের মতন কনসাস যারা আছে তারা আগে থেকে সঠিক প্রতিকার প্রতিবিধান নেয়, তবেই তাদের ছেলেমেয়েরা লাইফে উন্নতি করতে পারে। তাই ছেলের জন্মছক ভালো, আপনি যদি মঙ্গল রাহু বা শুক্র রাহু প্রতিকার করেন, এই মহালয়া যোগটাকে লাগান। দুর্গাপুজোয় প্রচুর লোক প্রতিকার প্রতিবিধান করবে, মহালয়া অমাবস্যাটাকে কাজে লাগান, দেখবেন আপনার ছেলে সাকসেস পাবেই পাবে। প্রত্যেক মুহূর্তে এত ফোনের ঝড়, আলোচনাটা করা যায় না। রবি রাহু যুক্ত হতে চলেছে, আগামী 1 মাস রবি রাহু যুক্ত থাকবে। দেখে নি কে বলছেন। কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ স্যার, আমি বর্ধমান থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? বোনের সম্পর্কে। ডেট অফ বার্থ বলুন। 5/12/1988। 5/12/1988। টাইম? রাত্রি 9টা 15। বর্ধমান, পূর্ব বর্ধমান। কি জানবেন? কেরিয়ার। কি করছে? বাংলায় এমএ করে পরীক্ষাগুলো দিচ্ছে। কর্কট লগ্ন, তুলা রাশি, তাই তো? হ্যাঁ স্যার। 1 2 3 4 5 পঞ্চম স্থানে রবি বুধ, এটা খুব ভালো যোগ। ও চেষ্টা কিন্তু খুব করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওর মধ্যে কিন্তু চেষ্টা আছে, কিন্তু ভাই ওর যেটা দ্বিতীয় কেতু, দ্বিতীয় লগ্নের দ্বিতীয় কেতু থাকলে ভালো করে বুঝে নাও, তাহলে কি হচ্ছে অষ্টম স্থানে রাহু, ওর কোথায় গিয়ে যতটা উন্নতি সেভাবে বাধা আসছে। বুঝতে পারছো? তাই হচ্ছে তো? হ্যাঁ। এবং মানসিক ডিপ্রেশনে আছে, ও চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, তাই জন্য ও কিন্তু মানসিক ডিপ্রেশনেও আছে। না, ওটা কি স্যার হবে সেইটা বলতে চাই। এইটা হওয়ার জন্য আপনারা এইগুলো করেননি কেন? অষ্টমপতি নবমে চলে গেছে, নবম তো ভাগ্য, সেই জায়গাটা ড্যামেজ হয়ে গেল। বয়স হয়ে যাচ্ছে কিন্তু ও তো উন্নতি পাচ্ছে না, তাই তো? হ্যাঁ স্যার। এইটা আগে থেকে প্রতিকার করা উচিত, অনেক লেট হয়ে গেছে। আজ থেকে 5-6 বছর আগে প্রতিকার করলে ও আজকে যা চেষ্টা করেছিল একটা চাকরি হয়ে যেত। মানে স্যার যোগ কি আছে? যোগ থাকা সত্ত্বেও হচ্ছে না। যোগ কেটে দিচ্ছে তো রাহু ভাগ্যপতির জন্যে। আপনি এইগুলোকে ঠিক করুন, ইমিডিয়েটলি ঠিক করুন, না হলে বোন কিন্তু ডিপ্রেশনে চলে যাবে। না স্যার, একটা কথা বলছিলাম। হ্যাঁ বলুন। ওই কিছুদিন আগে আমার এক আত্মীয় আর কি, উনি একটু চর্চা করেন, ওই রাহু দিয়েছে গোমেদ। আরো কিছু হবে না, গোমেদ বসে আছে নবম স্থানে, ভাগ্যটাকে পুড়িয়ে দিচ্ছে। আপনি আবার গোমেদ দিলেন, আরো বেশি পুড়ে যাচ্ছে। গোমেদ কি, রাহু কি ঈশ্বর? বলুন না। রাহু তো রাক্ষস। আপনার বাড়িতে যদি রাহু ঢোকে আপনি কি বসতে দেবেন? কি বলছেন? উত্তর কি আছে আপনার বলুন।
না স্যার। তাহলে রাহুকে যদি আমি বসতে না দিই, রাহুকে শরীরে ধারণ করব কেন? আমি আজ পর্যন্ত রাহু স্টোন কাউকে দিইনি। রাহু হচ্ছে কোনো ভগবান নয়, অন্যান্য গ্রহরা হচ্ছে ভগবান। রাহু পড়বে আরো শেষ হয়ে যাবে, নবম জায়গায় দৃষ্টি দিয়ে বসে আছে, আরো রাহু খেয়ে নেবে। আপনি 6 মাস বাদে বলবেন, এখানেই আপনাকে দেখাতে হবে না, কিন্তু বলবেন এখনো বোনের কিছু হয়নি। না স্যার, কি করা যায় সেটাই কি করা হয়, বুকিং নম্বরে ফোন করবেন। একটা কথা বলবো, রাহুটাকে খুলে রাখুন, রাহু কখনো ভালো করে না। হ্যালো, হ্যাঁ বলুন। আমি একটু আমার সম্বন্ধে জানতে চাই স্যার। আবার একটা ফোন ঢুকে গেছে, পরপর ফোন ঢুকছে। ঠিক আছে, আপনি রাখুন, আপনি যদি চান পরে বুকিং করে কথা বলবেন, ঠিক আছে? এত ফোন ঢুকছে তো আলোচনাগুলো করা যায় না, ঠিক আছে? ঠিক আছে। ওকে ওকে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, কার সম্বন্ধে জানবেন? টিভির সাউন্ডটা বন্ধ করুন, টিভির সাউন্ডটা বন্ধ করুন। প্রত্যেকটা ফোনে ফোন আসছে, এত যে কথা বলা যায় না। ফোন ধরবো না আলোচনা করব। যাই হোক, যারা সিরিয়াস তারা যোগাযোগ করুন, বুকিং নাম্বার যাচ্ছে। অবশ্যই আমি আপনার সাথে আছি, বন্ধুর মতন পাশে থাকবো। এনার নবমপতি ডাউন, আর রাহু কি কোনো দেবতা? রাহু স্টোন কেন পড়তে যাব? রাহু আরো আমাদের জীবনকে গাছ করে নেয়। রাহু স্টোন আমি কাউকে পড়াই না, কারণ রাহু জীবন শেষ করে দেবে। যারা ভগবানের বিশ্বাসী তারা দেবতা স্টোন দেবে। রাহু রাক্ষসকে বলবান করে আমার কি লাভ হবে? আরো আমার জীবনটাকে ধ্বংস করে দেবে। তাই পজিটিভ হতে হবে। বড় অ্যাস্ট্রোলজারকে সঠিক প্রেডিকশন নিতে হবে, যে আপনাকে সঠিক মন্ত্র দেবে, ভগবানের নাম দেবে, তার সাথে সঠিক জিনিস দেবে, যেটা আপনার জীবনে উন্নতি করবে। আমি 3টে জিনিসকে ধরে রাখতে বলি। 1, ভগবান, ঈশ্বর চিন্তা আপনাকে থাকতে হবে, তার জন্য নাম জপ করতে হবে। 2, সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নিতে হবে। আর 3 নম্বর, ভেরি ভাইটাল, নিজের চেষ্টা থাকতে হবে। এই 3টে হলেই লাইফে সাকসেস আসবে। কে বলছেন? হ্যালো, কোথা থেকে বলছেন? অরূপ শাস্ত্রী। হ্যাঁ বলুন, হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ভাগ্নি সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে বলছেন? কৃষ্ণনগর থেকে বলছি। ডেট অফ বার্থ বলুন। 23/4/97। টিভিটাকে বন্ধ করে দিন। 23? হ্যাঁ, বন্ধ করেছি। হ্যাঁ 23 কত? 23/4/97। টাইম বলুন, টাইম বলুন, 23 টাইম বলুন। সকাল 9টার থেকে 9:30টার মধ্যে। কি জানবেন? আমার ভাগ্নির বিয়ে হচ্ছে না, বয়স হচ্ছে, সেটাই জানতে চাই কবে হবে। মিথুন লগ্ন, তুলা রাশি জানতেন? হ্যাঁ হ্যাঁ, জানতাম, তুলা রাশি জানি। আচ্ছা, মিথুন লগ্ন, তুলা রাশি। লগ্নের দ্বিতীয় কিছু নেই, তৃতীয় চতুর্থ স্থানে রাহু, পঞ্চম ষষ্ঠ সপ্তম। সপ্তম পতি হচ্ছে শনি কেতু, সাপিক দোষ আছে, এটা কাটিয়েছেন? হ্যাঁ, শনি কেতু সাপিক দোষ, চতুর্থ স্থানে রাহু। এটা সঠিক প্রতিকার না করলে বিয়ের ক্ষেত্রে সমস্যা, বিয়ে হলেও ডিভোর্সের যোগ আছে, এবং জটুক বিচার করে বিয়ে দিতে হবে। আপনি অনেক দিন ধরেই তো চেষ্টা করছেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু হচ্ছে না। এইগুলো সঠিক গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান করুন, না হলে বিয়ের পরেও সমস্যা হবে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আচ্ছা। যারা সিরিয়াস তারা অবশ্যই বুকিং নাম্বারে বুকিং করুন। শুধু জেনে কোনো লাভ হয় না, কারণ আমাদের জীবনটা খুব অল্প সময়, তার মধ্যে নানান রকম বিপদে পড়ে যাবেন।
এখন ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে, ক্যারিয়ারে উন্নতি হচ্ছে না বলে ফ্রাস্ট্রেশন হচ্ছে। সঠিক গ্রহদোষের প্রতিকার আমাকে না করলে আমরা সাকসেস পাবো না। আমি বারবার করে বলি, সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নিন, তার সাথে চেষ্টা করুন, আর ভগবানের নাম জপ করুন। এই তিনটে করলে তবেই ক্যারিয়ারে উন্নতি হবে, না হলে আপনাদের কেউ বাঁচাতে পারবে না, এমনকি আমাকেও বাঁচাতে পারবে না আমি যদি এগুলো না করি। আমরাও ভগবানের প্রচুর নাম জপ করি, ভগবানের নাম ছাড়া কলিযুগে কেউ বাঁচতে পারবে না, প্রত্যেক পদক্ষেপে বিপদ। যে ব্যক্তি ভগবানকে ধরে রেখেছে, সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে চলেছে, আর ক্যারিয়ারে উন্নতির জন্য সঠিকভাবে চেষ্টা করেছে, তার লাইফে সাকসেস আসবে। বিয়ের ক্ষেত্রেও তাই, ভগবানের নাম জপ, তার সাথে জটুক বিচার, তার সাথে বিয়ের আগে বিচার করা, সঠিক গাইড নেওয়া এবং বিয়ের জন্য সঠিক পাত্রপাত্রীর চেষ্টা করা, তবেই বিবাহিত জীবনে সাকসেস পাওয়া। না হলে অত সহজ না জীবনটাকে অতিবাহিত করা। আলোচনা করাই যায় না, এত ফোন। বলুন, কোথা থেকে বলছেন? আমি পানাও থেকে বলছি। কাজ সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। 13/8 হ্যাঁ 1992। টাইম বলুন। টাইম হচ্ছে বুধবার রাত 1:20। বুধবার? হ্যাঁ বুধবার রাত 1:20। কি জানবেন? আমি আমার কর্মজীবন সম্বন্ধে জানতে চাই। কি করছেন? আমি এখন ঘরেই বসে আছি, কিন্তু একটা প্রাইভেট জবের চেষ্টা করতে কিন্তু পারছি না। কিছুই তো প্রতিকার করেননি। প্রতিকার করেছেন? অষ্টম স্থান ড্যামেজ, নবম ভাগ্যস্থান ড্যামেজ, সপ্তম স্থান ড্যামেজ, লগ্নের দ্বাদশে মঙ্গল, মানসিক ডিপ্রেশন, অনেক দিন ধরে কর্মের চেষ্টা করছেন, পাচ্ছেন না, লগ্নের সপ্তমে রাহু, চন্দ্র শনি বীজযোগ, একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। তাহলে কি আপনারা এখনো বাড়িতে বসে আছেন? সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নেবেন না? অনেক বয়স হয়ে গেছে, আর এখন করার দরকার নেই। আপনি করাননি, আর করানোর জায়গাও নেই। বুড়ো বয়সে আমি বলেছি 40 পেরিয়ে কর্মজীবনে উন্নতি করানো যায় না। আপনার জন্মচকটা খিচুড়ি পাকিয়ে গেছে, এখন আর কি করে হবে? এইগুলো 10 বছর আগে করানো উচিত ছিল। এখন নষ্ট করে দিয়েছেন, জন্মচকটাকে পুরো ড্যামেজ করে দিয়েছেন। এখন আমার পক্ষে সম্ভব না, আমি যেটা পারবো মুখের ওপর বলে দেবো। এখন আর জন্মচক খেয়ে নিয়েছে আপনার। আপনি সঠিক ভাবে গাইড করার দরকার। আমি বারবার করে বলি, ফোনে না জেনে সঠিকভাবে আগে থেকে প্রতিকার প্রতিবিধান করুন। আজ থেকে 5-7 বছর আগে আপনি যদি যোগাযোগ করতেন বা সঠিক প্রতিকার করতেন, আজকে এই দিন দেখতে হতো না। এইটাই মানুষের রোগ। মানুষ যখন পিঠ ঠেকে যায়, চোখের জল পড়তে পড়তে হাউ হাউ করে আসে, তখন দেখা করে। তখন দেখা করে আর কোনো কুল কিনারা পাওয়া যায় না। আমি তাই বলি, সময় থাকতে গাইড নিতে হবে, প্রত্যেক মুহূর্ত কনসাস হতে হবে। বুকিং নাম্বার 2 যাচ্ছে, যারা সিরিয়াস আগে থেকে আসুন। আমাদের জীবনটা না অনেক কঠিন, যদি সিরিয়াস না হওয়া যায় এরকম মানুষকে চোখের জল ফেলতে হবে। বুকিং করলে কাল থেকে বুকিং সকাল 9টার পর নেওয়া হবে, এবং একটা নম্বর যাচ্ছে হোয়াটসঅ্যাপ, সেই নম্বরে লিখবেন আমি অরূপ শাস্ত্রীকে দেখাতে চাই। অনলাইনে বাড়ি বসে সারা ভারতবর্ষের লোক দেখাচ্ছে। এখন আর সমস্যা নেই, পানাগড় হোক, বিহার হোক, দিল্লি হোক, বোম্বে হোক, যে যেখানে থাকেন, অনলাইনে 24 আওয়ার্স বুকিং নিয়ে তাকে সঠিক গাইড করা হচ্ছে, এবং 8 ঘন্টা ধরে আমি দেখে দিই।
সুতরাং দূর থেকে আসতে পারছি না এইসব কোনো ব্যাপারই না। এখন অনলাইনের মাধ্যমে পুরো অ্যাভেলেবেল আমি। এই তো মুখের ওপর বলে দিলাম আপনাকে আসতে হবে না, আপনার প্রতিকার করে আর কোনো লাভ নেই। কারণ পুরো বয়স হয়ে খিচুড়ি পাকিয়ে তার জীবনটাকে শেষ করে দিয়েছে। সেই সময় আর প্রতিকার নিয়ে কি লাভ হবে? আগে থেকে সিরিয়াস না হয়ে 3টে ডিভোর্স হওয়ার পরে এসছে, আবার ডিভোর্স হবে, প্রতিকার না করলে আবার ডিভোর্স হবে। লোকে আগে আসে তা না, 2-3টে করে ডিভোর্স হচ্ছে, তারপরে এসে আর কি তার জীবনে আর কি বাকি থাকলো দুঃখের। এরা সিরিয়াস না, আর সিরিয়াস লোকেরা কিন্তু বুকিং করে দিচ্ছে। মহালয়া অমাবস্যায় প্রচুর যজ্ঞ হবে আমার, আমি এখানে বসে বলে দিচ্ছি প্রায় 2000 লোক যজ্ঞ করবে। তারা সিরিয়াস এখন থেকে অ্যানাউন্সমেন্ট শুনবে। মহালয়া 21 তারিখে পড়ছে, তারা পরপর যজ্ঞ করবে। কারো কাল সর্প যোগ আছে, কারো মাঙ্গলিক আছে, কারো শনিচন্দ্র 20 যোগ আছে, বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ আছে, সাপিক দোষ আছে, প্রত্যেকটা দোষ কাটানো হবে। আর যাদের শেষ পজিশনে তাদের জন্য আমি নয়, যারা ভালো থাকতে চায় তাদের জন্য আমি। এত কষ্ট করে প্রতিকার করা হয় যে বলার কথা না, মানুষের ভালোর জন্যে। তার সাথে তাদের নাম জপ দেওয়া হয়, তার সাথে ভগবানের চিন্তা করতে বলা হয়, তার সাথে চেষ্টা করতে বলা হয়। 3টে মিলিয়ে তাদের কাজ হয়, এমনি এমনি কাজ হয় না। হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছেন? আমি তার সাথে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলে সম্বন্ধে যাবো। ডেট অফ বার্থ বলুন। 6/7/1995। 6/7/1995। টাইম বলুন। 6:30। কি জানবেন? হ্যাঁ, কি জানবেন? ও ক্যারিয়ানি কি করছে এখন? এখন তো কিছুই করেনি। কিছু করে না? কেন করে না আপনি বলুন তো, কেন করে না? আপনি জানেন ছেলের জন্মচকে 5ম স্থানে কেতু বসে আছে, পড়াশোনাও সেভাবে ভালো করলো না, তাই তো? তাহলে বাবা হিসাবে আপনার কর্তব্য কি এগুলো ঠিক না করে চুপ করে বাড়িতে বসে থাকা? কি করা যায়? গালে হাত দিয়ে বসে থাকুন। এখনো বয়স হয়ে গেছে, পরেও কিছু ছেলে করবে না, আপনি চুপ করে বসে থাকুন। অনেকগুলো দোষ রয়েছে। 7ম স্থান ড্যামেজ, ক্যারিয়ারের জন্য 5ম স্থান ড্যামেজ, ভালো করে লেখাপড়াও করলো না ছেলে, তাই তো? তাহলে জেনে কিছু লাভ হয় না দাদা, সিরিয়াস হতে হবে। অনেক সিরিয়াস লোক না হলে তার জীবনে আনন্দ আসে না, উন্নতি আসে না, সাকসেস এমনি আসে না। সাকসেস পেতে গেলে নিজেকে শুধু ফোনে জানলাম, গোদোষ প্রতিকার করলাম না, বাড়িতে বসে জেনে নিলাম, তারপরে পয়সা খরচা হবে বলে চুপ করে বাড়িতে বসে থাকলাম, কোনোদিন উন্নতি হবে না। শেষ জীবন পর্যন্ত দুঃখ পেতে হবে। গোদোষ কর্মফল তাকে পেতেই হবে, যদি কাটানো না হয়। আর কাটানোর পর তাকে নাম জপ করতে হবে, ভগবানের জন্য চিন্তা করতে হবে, তবেই তার জীবনে উন্নতি হবে। কারণ কর্মফল থেকে মুক্তি পেতে গেলে 2টো জিনিস, ভগবানের নাম জপ আর গোদোষ খণ্ডন, তাছাড়া আর কোনো মুক্তির জায়গা নেই। হ্যালো হ্যালো, আচ্ছা আমি আপনার ওই অরূপ কুমার শাস্ত্রী। বলুন। আমি বলছি অরূপ শাস্ত্রী। হ্যাঁ, আমি অরূপ শাস্ত্রী বলছি, বলুন কার সম্বন্ধে জানবেন? না আমি একটা আমার ছেলের ব্যাপারে বলছিলাম। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। ওটা ওর 30/5/2003। টিভিটাকে বন্ধ করে দিন, নাহলে ফোনটা কেটে যাবে। বারবার করে বলি, টিভিটাকে বন্ধ করে দিতে হয়। হ্যাঁ।
বলুন। টাইম বলুন। 4:50 বিকেল। কি জানবেন? ওর একটু মানে ঠিক মতন ঠিক না, কোনো রকমই ঠিক উন্নতি হচ্ছে না। হ্যাঁ 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 আপনি ভালো করে শুনুন, এখন থেকে যদি সিরিয়াস না হন, লগ্নে রবি রাহু চন্দ্র রাহু গ্রহণ দোষ রয়েছে, রবি রাহু যুক্ত, চন্দ্র রাহু যুক্ত, মনে ডিপ্রেশন, ক্যারিয়ারে উন্নতি হচ্ছে না, কোনো রকম ভাবে সাকসেস পাচ্ছে না, হ্যাঁ তাই তো? হ্যাঁ তাহলে বাবা হিসাবে এগুলোকে ঠিক করুন, না হলে ছেলের কিন্তু উন্নতিতে বাধা আছে। আচ্ছা ঠিক আছে, সিরিয়াস হন। ওর এমনি পড়াশোনার দিকে মনোযোগ আছে, কিন্তু ক্যারিয়ার তো হচ্ছে না। বৃহস্পতিটা বলবান আছে, বৃহস্পতির জন্য চেষ্টা করছে, কিন্তু চেষ্টায় সাকসেস পাচ্ছে না। আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন দাদা? হ্যাঁ ও যে চেষ্টাটা করছে না সেইটা বুঝুন। রবিটা রাহু যুক্ত হয়ে ওকে বাধা দিচ্ছে। রবি তো সাকসেস দেয়, আপনি তো জানেন। সূর্য যখন রাহু যুক্ত হয় গণ দোষ হয়ে যায়, খেয়ে নেয়, তাহলে সাকসেসটা পাবে কি করে? একটু কাটিয়ে নিন, ছেলেটা আপনার দাঁড়িয়ে যাবে। কি করতে হবে সেটা তো বুকিং নাম্বারে এই টিভিতে বসে তো আলোচনা করা হয় না। আচ্ছা সেটা বুকিং করুন, আমি গাইড দিয়ে দেবো। আপনার ছেলেকে আমার দাঁড় করানো যাবে, যদিও সিরিয়াস প্রতিকার করে। কি করা যাবে না? আপনার ছেলেকে দাঁড় করানো যাবে, এখনো টাইম আছে। আচ্ছা আপনি যদি সঠিক প্রতিকার করেন আপনার ছেলেকে দাঁড় করানো যাবে। আচ্ছা এইটুকুনি বলে দিন। ঠিক আছে। আচ্ছা, আপনার কি বুকিং করার পরে কি আপনার ওখানে যেতে হবে না? আপনি অনলাইনেই দেখাতে পারবেন। অনলাইনে বুকিং করুন, হোয়াটসঅ্যাপ নম্বরে লিখবেন আমি অরূপ শাস্ত্রীকে দেখাতে চাই, আচ্ছা সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দেবেন, বুকিং পেয়ে যাবেন। আচ্ছা, ও কত পেমেন্ট করতে হবে বলে দেবে, ওখানে বলে দেবে আমার অ্যাসিস্ট্যান্ট বলে দেবে। ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপটা করুন, ওখানে লেখা চলে যাবে। আচ্ছা, আপনার ছেলেকে দাঁড় করানো যাবে, কারণ এখনো ওর বয়স আছে, পেরিয়ে যায়নি। আচ্ছা, আর ওর মধ্যে চেষ্টা আছে, সবচেয়ে বড় কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার মধ্যে চেষ্টা নেই, আমি বলছি না, চেষ্টা, ভগবানের নাম আর হচ্ছে আমার জ্যোতিষ শাস্ত্র, এই তিনটে যে অবলম্বন করবে সে পৃথিবীতে দাঁড়াবেই দাঁড়াবে। আচ্ছা আচ্ছা, সেই চেষ্টাটা আছে, আপনার ছেলেকে দাঁড় করানো যাবে। আচ্ছা আচ্ছা, সাকসেস পেতে গেলে অবশ্যই দুটো বুকিং নাম্বার যাচ্ছে। যারা সিরিয়াস বুকিং করুন, আমি কিন্তু আছি পাশে। মহালয়া অমাবস্যায় প্রচুর গ্রহদোষ কাটাবে, এখনো বলে দিচ্ছি। আজ থেকে অ্যানাউন্স করেছি, মহালয়ার মধ্যে প্রায় 2000 লোক প্রতিকার প্রতিবিধান করবে, যারা সিরিয়াস। আর যারা সিরিয়াস না তারা ফোন করবে, চুপ করে বাড়িতে বসে থাকবে। মানসিক যন্ত্রণা চলে আসবে পরবর্তীকালে যদি ঠিকঠাক করে নিজের কেরিয়ার, নিজের বিবাহিত জীবন, নিজের সাকসেস না আসে। কোনো দিন হয় না, তিনটে যদি তার মধ্যে চেষ্টা না থাকে, ভগবানের প্রতি বিশ্বাস না থাকে, আর জ্যোতিষশাস্ত্র মেনে না চলে, তা কোনো দিন উন্নতি হতে পারে না। এতটা এখন কলিযুগের প্রভাব। এই আমি স্টুডিওতে আসার আগেও ভগবানের নাম জপ করতে করতে আসছি, কারণ এখন আছি, কালকে ফট করে মরে যেতে পারি। ভগবানের কৃপাতেই আমি বেঁচে আছি এবং ভালোভাবে সুস্থভাবে বেঁচে আছি। তাই জন্য ভগবানকে ডাকতে হবে, তার সাথে জ্যোতিষ প্রতিকারও নিতে হবে। আমিও নিয়েছি, আমার হাতেও স্টোন আছে, আমার গ্রহদোষও খণ্ডন করা হয়েছে। তাই আপনারা সিরিয়াস হন। 50 বছরের বয়সে গিয়ে আমার কর্মজীবনে কি হবে, তখন আর কিছু করা যায় না, তখন এসে কোনো লাভ নেই। ডিভোর্সের পর আর ডিভোর্স জোড়া যায় না, ডিভোর্সের আগে আসতে হয়, বিয়ের আগে আসতে হয়, সঠিক জটিল বিষয়ে সঠিক গাইড নিতে হয়। ছেলে মেয়ে পড়ছে না তখন আসতে হয়, ছেলে মেয়ে পড়তে না পেরে 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 তার জীবনটা ধ্বংস হয়ে গেল, তখন এসে আর কি করা যাবে। তাই সাকসেস পেতে গেলে আগে থেকে আসতে হবে।
কে বলছেন? হ্যালো, বলুন। হ্যাঁ আপনাদের একটা দেখছিলাম। আরে আমি বলছি অরূপ শাস্ত্রী, বলুন কার সম্বন্ধে জানবেন? হ্যালো, টিভিটাকে বন্ধ করে দিন। হ্যালো, বলুন কার সম্বন্ধে জানবেন, বলুন। আমার নামে নিজে জানতে চাই। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। 10/10/1990। কি? 10/10/1990। টিভিটাকে বন্ধ করতে বলেছি। টিভি বন্ধ না করলে আমি সঙ্গে সঙ্গে ফোন কেটে দেবো, কারণ ওভাবে কথা বলা যায় না, বা টিভির সাউন্ড মিউট করতে হবে, তবেই সেই জায়গাটা সাকসেস আসবে, না হলে অনেক কঠিন। জানার ইচ্ছেটাও কিন্তু লাইনে এত লাখ লাখ লোক ফোন করছে, সেখানে কয়েকটা ফোনই আমি নেব, সেটাও কপালে থাকা চাই। তার মধ্যে টিভি চলছে, তাহলে কি করে আমি কথা বলবো? মানুষকে সিরিয়াস হতে হবে প্রতি মুহূর্তে। বলি, আমার যে আলোচনাটা করাই যাচ্ছে না, প্রত্যেকটা মানুষকে আমি বলছি আলোচনাটা শুনুন। বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে গেছে, সেটা নিয়ে বলেছি। রবি রাহু গৌণ দোষ, যারা রবি ডাউন আছে তাদের কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ আছে, তারা পথ দেখে শুনে পার হবেন। কর্ম বিচ্যুতি আছে, চাকরি বিচ্যুতি আছে, এগুলো কিন্তু হবে, তাই জায়গাগুলোকে দেখে নিন। সেকেন্ড, সিংহ রাশির ক্ষেত্রে ধাইয়া চলছে, যেমন তার সাথে রবি রাহু যুক্ত হয়ে গেল। সিংহ রাশির লোকেরা খুব সাবধানতা অবলম্বন করবে, এটা মাথায় রাখবেন। হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধেই জানবো। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ আছে 1977, 8 এপ্রিল। 19 হ্যাঁ, 7, প্রথমে ডেট বলুন, ডেট বলুন। 8 এপ্রিল 1977। 8 এপ্রিল 1997। টাইম বলুন। টাইম হচ্ছে সকাল 8টা। কি জানবেন? আমার এখন কি বলবো, অফিসিয়াল খুব প্রবলেম চলছে, ফিনান্সিয়ালও খুব প্রবলেম চলছে, সব দিক দিয়ে প্রবলেম চলছে। রাত্রির 8টা না সকাল 8টা? সকাল 8টা। ফিনান্সিয়াল আর অফিসিয়াল দুটোই প্রবলেম খুব চলছে, আমার ক্রিটিক্যাল চলছে। রাশি লগ্ন জানেন? আমার বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশি, ঠিক বলেছেন। আরেকবার বলুন তো ডেট অফ বার্থটা। ডেট অফ বার্থ আছে 1977। 1977। বৃশ্চিক রাশি, বিষ লগ্ন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আপনার লগ্নে বৃহস্পতি আছে, এটা কিন্তু খুব ভালো। তৃতীয় স্থানে শনি, এইটাও কিন্তু খারাপ না। আপনি তো রোজগার এক সময় ভালো করেছেন। হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব ভালো রোজগার করেছেন, আপনার জন্মছক কিন্তু ভালো। কিন্তু এখন যেটা চলছে দশাটা, এখন যেটা চলছে চন্দ্রের দশা চলছে, বুঝলেন? চন্দ্র গ্রহণ দোষে আছে, জানেন তো দিদি? গ্রহণ দোষে থাকলে, গ্রহণ দোষে রয়েছে, আর চন্দ্রের দশাটা আপনার পজিটিভ না। এইটা একটুখানি ঠিক করে নিন, আপনার জন্মছকে কিন্তু আবার ঘুরে দাঁড়ানোর ব্যাপার আছে। আমার কিন্তু আজকে 20 বছর ধরে কিন্তু অনেক কিছুই প্রবলেম চলছে, ফ্যামিলিগত প্রবলেম। হ্যাঁ, ফ্যামিলিগত। আর বিয়ের ক্ষেত্রে কি সমস্যা কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, বিয়ের ক্ষেত্রে সমস্যা আছে? সমস্যা সেরকম নেই, কিন্তু আমি তো ম্যারেড, আমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ জানি, সেটা সমস্যা হচ্ছে কি না, সেরকম কোনো সমস্যা নেই। তাহলে বুধ কেতু এটা কর্মজীবনের সমস্যাটা কাটিয়ে নেবেন, আর এই কর্মজীবনের সমস্যাটাও পার হয়ে যাবেন। আপনার জন্মছকটা ভালো, কিন্তু চন্দ্রটা নেগেটিভ থাকার জন্যে একটু ডিস্টার্ব হচ্ছে। আর হচ্ছে
যেটা দ্বাদশে বুধ কেতু যুক্ত, এইটা মাঝে মাঝে কর্মচ্যুতি বা টাকা নষ্ট হওয়ার যোগ হয়। হ্যাঁ, টাকা নষ্ট হয়েছে, আমি প্রচন্ড ধার দেনায় পড়ে গেছি। অ্যাকচুয়ালি বাবা চলে গেলেন, তার থেকে এই জন্মছকটাকে ঠিক করা যাবে। আপনার জন্মছকটা না অনেকটাই ভালো আছে, একটু ঠিক করে নিন, বুধ রাহুটা কাটিয়ে নিন, আপনার কিন্তু উন্নতি আছে, আপনি টেনশন করবেন না। যাবো, কারণ আমি আপনাকে অনেকদিনই ফলো আপ করছি, লাইন পাইনি। আজকে আমার কথাটা ভালো, আপনি লাইনটা পেয়ে গেলাম হাত করে। ঠিক আছে, আপনার জন্মছক বেটার, আপনি জীবনে উন্নতি করেছেন এবং পরেও আপনি ভালোভাবে জীবন কাটাবেন। একটু 2-3 জায়গা ঠিক করে নিন, আর শরীরটার দিকে একটু নজর রাখবেন। না, বেশি ডিপ্রেশন হলে শরীরে কিন্তু নানান রোগ হবে, বেশি ডিপ্রেশন করবেন না। ফিনান্সিয়ালটা দেখো, তোমার যেটা ব্যাপার বুধ কেতুটা একটু কাটিয়ে নাও, তারপরেই তোমার দেখবে 1-1.5 মাসের মধ্যে আবার তুমি আগের জায়গা। আর বেশি ধার দেনা করো না, ধার দেনা হলে তোমার সেটা ব্লকেজ আছে। না, ওইটা করো না, ওইটা তুমি করো না, তাহলে তোমার কিন্তু আরো তুমি পেঁচিয়ে যাবে যন্ত্রণায়। তুমি যতটা পারবে নিজের মধ্যে আয়ত্তে রেখে করো। তোমার জন্মছক ভালো, একটু আধটু প্রতিকার করে নাও, তুমি দেখবে অনেক বেটার জায়গায় যাবে। আমি আপনার সাথেই কন্টাক্ট করে নেব। ওকে, থ্যাংক ইউ ভাই, ভালো থাকো, ভালো থাকো। ঠিক আছে। যেমন এই মেয়েটির জন্মছক ভালো, যার ভালো তাকে বলে দেবো ভালো, আর যার খারাপ তার খারাপ। কয়েকটা জায়গা ঠিক করে নিলে আবার সে বেটার পজিশনে চলে যাবে। হ্যালো, হ্যাঁ স্যার, ঠিক আছে, আমি কেটে দিই। হ্যাঁ, কেটে দিন। এত ফোন আসছে, কোনটা ধরবো? দুটো কল দুটো জায়গা থেকে। হ্যালো, 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 কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি, অরূপ কুমার শাস্ত্রী থেকে কথা বলতে চাই। হ্যাঁ, বলুন। ওই সঙ্গে আমার তো কথাবার্তা দরকার, আমি লাইভ টিভিতে দেখছি। বলুন, কাজ সম্বন্ধে জানবেন? বলছি কথা আমার সাথে। হ্যাঁ, অরূপ শাস্ত্রী বলছি, বলুন, কাজ সম্বন্ধে জানবেন? ও হ্যালো, আমার ছেলের সম্বন্ধে বলুন, ডেট অফ বার্থ। টিভিটাকে বন্ধ করে দিন, বারবার করে বলছি। আমার ছেলের সম্বন্ধে 1998 1/6। 1/6। সরি, হ্যাঁ 1/6 1998। বলুন, টাইম বলুন। 1998 1/6। টাইমটা বলবেন, টাইমটা কত? টাইমটা দাদা তো হয়তো পোস্ট মাস পরে বাংলা হয়, তাহলে পরে ফোন করবেন, বুকিং করুন। টাইম না জানলে হবে না দাদা, প্রত্যেক মুহূর্তে বলছি সিরিয়াস হন। টাইম না জানলে কি করে আমি বলবো? মানসিকভাবে যারা বুঝতে পারছেন লাইফে সাকসেস আসছে না, তারা কিন্তু গ্রহদোষ খণ্ডন করুন। এই মহালয়া অমাবস্যা তিথিটা পিতৃপক্ষের সূচনা হয়। এই অমাবস্যা তিথিটা এতই জাগ্রত, যারা বাবা মাকে পিণ্ডদান করবেন তারা একদম বাবা মার জন্য কিছু করলেন, এটা মাথায় রাখবেন। আর একটা কথা বলে দিচ্ছি, যাদের বাবা মা দুজনেই মারা গেছে তাদের গয়ায় গিয়ে পিণ্ড দেবেন এই মহালয়া অমাবস্যায়, দেখবেন তারা মুক্তি পাবে। কারণ এই অমাবস্যা তিথিটাকে পিণ্ডদানের একটা খুব গুরুত্বপূর্ণ দিন বলা হয়েছে। তেমনি গ্রহদোষও কাটাতে হবে, যারা সিরিয়াস তারা কাটাবে। আমি তো বলছি প্রায় 2000 লোক কাটাবে, আমাকে এতটাই তাদের বিশ্বাস। মহালয়া অমাবস্যায় তাদের যত নেগেটিভ দোষ আছে যারা সিরিয়াস তারা কাটাবে। সারা ভারতবর্ষ থেকে ফোন আসবে, এমনকি বাংলাদেশ থেকেও ফোন আসে। সুতরাং সিরিয়াস হতে হবে। কে বলছেন? হ্যালো, কোথা থেকে বলছেন?
কোথা থেকে বলছেন? আমি বাগুইয়াটি থেকে। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 2002। কত? 4/4/2002। টাইম বলুন। 12টা রাত। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলে। কি করছে ছেলে? ছেলে কিছু করছে না, তাই জন্য আমার একটু ফোন করতে দেখেই উনি কিছু বলছে। আপনি সিরিয়াস না, আপনার ছেলেও সিরিয়াস না। লগ্নে চন্দ্র, চন্দ্র শনি 20 যোগ, কিছুই তো হচ্ছে না ক্যারিয়ারে উন্নতি। হ্যাঁ তাহলে এগুলো কাটাননি আপনি? চন্দ্র শনি 20 যোগ, চতুর্থপতি পঞ্চমে, পঞ্চম স্থান আমাদের উন্নতি স্থান, নবম ভাগ্যস্থান, প্রত্যেকটা জায়গা ড্যামেজ হয়ে বসে আছে। আচ্ছা আপনি সিরিয়াস হন, না হলে কিন্তু ছেলে নিয়ে চিন্তার বিষয় আছে। জানিয়ে দিলাম, জেনে চুপ করে বাড়িতে বসে থাকলে বাড়িতেই বসে থাকবেন, কোনো লাভ হবে না। আর বয়স বাড়তে থাকবে, ছেলে বাড়িতেই বসে থাকবে। সিরিয়াস হতে হবে। প্রত্যেক মানুষকে বলি, এখনো বলছি, পরেও বলবো, 3টে জিনিসকে অবলম্বন করুন। এক, ঈশ্বরের ভগবানের নাম জপ, দ্বিতীয় অ্যাস্ট্রোলজি, আর তৃতীয় হচ্ছে চেষ্টা। তাছাড়া বাঁচতে পারবেন না। প্রত্যেক মুহূর্ত আমাদের কম্পিটিশন, লড়াই করে বেঁচে আছি আমরা। একটা মুহূর্ত আমরা শান্তিতে থাকতে পারবো যদি আমরা এই 3টে জিনিসকে অবলম্বন করি। যাই হোক, রবি রাহু যুক্ত। সিংহ রাশিরা একটু সাবধানে থাকবেন। সিংহ রাশি কিন্তু সমস্যা হবে প্রচুর পরিমাণে। কুম্ভ রাশির লোকেরা সাবধানে থাকবেন। মেষ রাশির লোকেরা সাবধানে থাকবেন। এমনিতে মেষ, মীন আর কুম্ভ রাশির 7.5 চলছে, তার সাথে আবার তাদের গোচরে রবি রাহু যুক্ত হচ্ছে, তাই এই জায়গাটা সাবধানতা অবলম্বন করবেন, না হলে আগামী দিন তারা কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবেন না। বৃশ্চিক রাশি, ধনু রাশি, এদেরও কিন্তু আগামী 1 মাস একটু সাবধানতা থাকবেন, কারণ বৃশ্চিকেরও সময়টা নানানভাবে ডিস্টার্বে থাকবে। ধনুরাশির 1 মাসটা একটু সাবধানে থাকবেন, তারপরে আবার আস্তে আস্তে ঠিকঠাক হয়ে যাবে, উন্নতিও হবে। কিন্তু এই 1টি মাস তারা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে চলবেন। প্রচুর ফোন নিলাম, অনেককে বলে দিলাম, সবাইকে একটা কথাই বলছি, সময় থাকতে সঠিকভাবে গাইড নিন। দিনের পর দিন পিছিয়ে যাচ্ছেন আপনারা লড়াইয়ে। যাদের ছেলেমেয়েরা ভালো জায়গায় যাচ্ছেন না, ক্যারিয়ারে উন্নতি হচ্ছে না, লেখাপড়ায় বাধা হচ্ছে, তারা আগে থেকে প্রোটেকশন নিন। যখন বিপদ হয়ে যাবে তখন আর কুল কিনারা খুঁজে পাবেন না। ছোট বয়স থেকে যে ছেলে নেশা করে, তাকে কি বয়সকালে গিয়ে কাটানো যায়? সেরকম গোদোষ যদি আগে থেকে প্রতিকার না করা হয়, বয়সকালে কাটালে অনেকটাই পিছিয়ে পড়া হয়। তাই সময় থাকতে জিনিসটাকে করুন। এখনকার দিনে ইয়ং জেনারেশন নেশার মধ্যে চলে যাচ্ছেন। যারা প্রচুর মা বাবারা আসছে, আমার ছেলে মেয়ে প্রচুর নেশা করছে, এটা খুব দুঃখজনক। কারণ তাদের ছোটবেলা থেকে ঈশ্বরের প্রতি ঠেলা হয়নি। আমি প্রত্যেক মুহূর্তে বলি, প্রত্যেক বাড়িতে সকাল সন্ধে গীতা পাঠ করা উচিত। সকাল সন্ধে 10 মিনিট হলেও নাম জপ করা উচিত, তবে তার লাইফে সাকসেস আসে। যাই হোক, আজকে অনেক কিছু বলে দিলাম। যারা বুকিং করবেন অবশ্যই বুকিং করুন। কাল থেকে বুকিং নাম্বার ওপেন আছে। আজকে আর রাত্রিরে ধরবে না, কাল সকালবেলা থেকে বুকিং করা স্টার্ট হয়ে যাবে। যারা সিরিয়াস যোগাযোগ করুন। আমি আপনাদের পাশে বন্ধুর মতন আসছি। অনলাইনে সারা ভারতবর্ষের লোক কথা বলতে পারবেন, এবং অনলাইনে আমি আধ ঘন্টা টাইম দিয়ে দেখে দিই।
নমস্কার, ভালো থাকবেন।